ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ টাইপের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেক ভাই বোনের ভালো লাগবে। শুধু মন দিয়ে পুরো ক্লাসটা দেখার চেষ্টা করো। তো ক্লাস শুরু করার আগে আরো দুই একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা মন দিয়ে ক্লাসটা দেখো। ক্লাস যদি ভালো লাগে, আমাদের উপরে যদি ভরসা থেকে বস, তাহলে তোমরা আমাদের পেইড কোর্সেও যুক্ত হতে পারো মাত্র 99 টাকা দিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনেছো, মাত্র মাসিক বেতন 99 টাকা দিয়ে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। পেইড কোর্সে কিন্তু শুধু বস ম্যাথ নয়, ম্যাথের সঙ্গে তোমরা পাবে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু। এগুলো কিসের জন্য উপযোগী? ম্যাথ, সেন্ট্রাল এবং রাজ্য সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স এগুলো তোমরা পেয়ে যাবে বস, যেগুলো রাজ্য এবং সেন্ট্রাল সমস্ত পরীক্ষার ফাউন্ডেশন তৈরি করে দেবে। রাইট, মোট কথা চাকরি পরীক্ষার জন্য যা যা দরকার এ টু জেড বস এখানে পেয়ে যাচ্ছ মাত্র 99 টাকা মাসিক বেতন। রাইট, এই কোর্সে এডমিশন হতে গেলে তোমরা ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে ডিটেলস পেয়ে যাবে, বা এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে গিয়ে হাই বা হ্যালো লিখতে পারো। যদি লিঙ্ক পেতে অসুবিধা হয়, বা এটা আমাদের কল করার ইসে নাম্বার, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। রাইট, তাহলে আগে আমাদের ক্লাস দেখো, যদি ভরসা থাকে অলরেডি দুই একটি ক্লাস দেখা থেকে ভেরি গুড, নাহলে ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, দুই একটি ক্লাস দেখো, যদি ভালো লাগে তাহলে বস এই নাম্বারে যোগাযোগ করতে ভুলবে না। ওকে, তাহলে আজকের ক্লাস শুরু করছি। নৌকা স্রোতের সিম্পল সূত্র তো নরমালি বেসিক সূত্র তো তোমরা জানোই। বলো, দূরত্ব মানে গুণ হয় শুধু বেগ ইনটু সময়। আর আরেকটা কি বলে, দূরত্ব মানে বেগ ইনটু সময়, আর সময় মানে কি ভাই? সময় মানে ভাগ দূরত্ব বাই বেগ, আর বেগ মানে ভাগ দূরত্ব বাই সময়। এগুলো বেসিক, আগেও তোমরা করে আসছো। দূরত্ব মানে গুণ, বেগ মানেও ভাগ, সময় মানেও ভাগ। এখানে নতুন কিছু জিনিস অ্যাড হবে, আরেকটা হয় বলে অনুকূলের বেগ, অনুকূলের বেগ, আরেকটা হয় প্রতিকূলের বেগ। এই দুইটা শব্দ নিউ পাবে, অনুকূলের বেগ ভাই, আরেকটা হচ্ছে প্রতিকূলের বেগ। অনুকূলের বেগ, প্রতিকূলের বেগ। অনুকূল মানে এগুলো কোনো মৌলিক বেগ না, অনুকূল বলে অ্যাকচুয়ালি কোনো বেগ না, অনুকূল মানে হচ্ছে দুইটার সমষ্টি, প্রতিকূল মানে দুইটার দুইটার কম্বাইন্ড রূপ। মন দিয়ে শুনে, একটা নদী আছে, নদী এদিকে জল যাচ্ছে, এদিকে যেই ডিরেকশনে জল যাচ্ছে, একটা নৌকা আছে, নৌকাটাও সেম ডিরেকশনে যাচ্ছে। স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও যদি সেম ডিরেকশনে যায়, সেম ডিরেকশনে স্রোতও যাচ্ছে এদিকে, নৌকাও যাচ্ছে এদিকে, তখন নৌকা কি করবে? স্রোতকে হেল্প করবে। স্রোত কি করবে? নৌকাকে সাহায্য করবে। হ্যাঁ কি না? স্রোতের যদি এদিকে নৌকা নিয়ে যায়, তাহলে কি নৌকার বেগ বাড়ে যাবে কেন? স্রোত হেল্প করে দিবে, হেল্প। তাহলে কি হয়? অনুকূলে যাওয়া মানে বুঝছো, নামের মধ্যেই আছে অনুকূল। অনুকূল মানে কি? নাম শব্দটা অনুকূল আর প্রতিকূল, নাম শুনেই বুঝছো। প্রতিকূল, প্রতিকূলতা মানে উল্টা দিকে। অনুকূল মানে অনুকূলে, স্রোতের অনুকূলে, স্রোতের ফেভারে, স্রোতের দিকে যদি যাও, তাহলে নৌকাকে কি করবে? স্রোত হেল্প করবে, তাই দুইটা যোগ হয়, নৌকা প্লাস স্রোত। আচ্ছা লিখি নি একটু, নৌকার বেগ আর স্রোতের বেগ দুইটা যোগ, বুঝছো নাই? স্রোতের ডিরেকশনে নৌকা যাচ্ছে, তাহলে কি করবে? স্রোত ধাক্কাবে, স্রোত সাহায্য করবে নিয়ে যেতে নৌকাকে, নৌকা আর স্রোত যোগ হয়ে যাবে। আর প্রতিকূল মানে নামের মধ্যে আছে, প্রতিকূল মানে যেখানে প্রতিকূলতা থাকবে, উল্টা দিকে স্রোত যাচ্ছে এদিকে, নৌকা উল্টা দিকে আসার চেষ্টা করছে। উল্টা দিকে যদি নৌকা আসে তাহলে কষ্ট করতে হবে, কেন? স্রোত বাধা দিবে। তাহলে এখানে কিন্তু স্রোত হেল্প করবে না, বাধা দিবে। বাধা দিবে মানে নৌকা মাইনাস। বুঝছো? তাহলে বলো, অনুকূলে মানে স্রোতের ডিরেকশনে যদি যায়, তাহলে নৌকার সঙ্গে স্রোত যোগ হয়ে যায়, নৌকার বেগ আর স্রোতের বেগ বাই দুইটি যোগ হয়ে যায়। আর উল্টা দিকে যদি যায়, প্রতিকূলে যদি যায়, যেখানে প্রতিকূলতা থাকবে, তাহলে ভাই নৌকার থেকে স্রোত বিয়োগ হবে। তাহলে স্রোতের ডিরেকশনে যদি যায়, তাহলে নৌকা হেল্প করবে, স্রোতকে সাহায্য করবে, সাহায্য করবে। কিন্তু উল্টা দিকে যদি যায়, তাহলে বাধা দিবে, তখন মাইনাস হবে, নৌকা মাইনাস স্রোত। আর বাকি বেসিক ফর্মুলা তো দূরত্ব মানে বেগ ইন্টু সময়, সময় মানে দূরত্ব বাই বেগ, বেগ মানে দূরত্ব বাই সময়, এগুলো তো যা এজ ইট ইজ। হ্যাঁ, আটকাচ্ছে কি? স্থির জলে নৌকার বেগ এত, স্রোতের বেগ এত, অনুকূলে 70 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে বলো, এখানে কোন দিকে যাবে বলছে, কোন দিকে যাবে? রূপম অনুকূলে যাবে, অনুকূলে, তাহলে অনুকূলের বেগ শর্টকাটে লিখলাম অ ফর অনুকূলের বেগ। অনুকূল মানে নৌকা প্লাস স্রোত,
তাহলে নৌকা কত 9, স্রোত কত 5, যোগ করে দাও 14 কিমি পার ঘন্টা। তাহলে অনুকূল মানে ভাই নৌকা প্লাস স্রোত। অনুকূল মানে নৌকা প্লাস স্রোত। নৌকার বেগ কত ভাই? নৌকার বেগ হচ্ছে 9, প্লাস স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে 5, তাহলে যোগ করে 14 কিমি পার ঘন্টা। তাহলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 70 কিমি। তাহলে সময় মানে কি বলো? দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব কত ভাই? 70, আর বেগ কত ভাই? 14। 14 দিয়ে 70 কাটো, 5 14 70, তার মানে কয় ঘন্টা ভাই? 5 ঘন্টা। সময় মানেই ভাগ দূরত্ব বাই বেগ। দূরত্ব 70, আর বেগ কি? অনুকূলে যাবে অনুকূলের বেগ, প্রতিকূলে গেলে ভাই প্রতিকূলের বেগ। অনুকূলে যাবে অনুকূলে, স্রোতের ফেভারে যাবে, তাহলে নৌকা প্লাস স্রোত, যোগ করো ভাই 14। তাহলে সময় কত ভাই? দূরত্ব বাই বেগ। তাহলে 14 দিয়ে 70 ভাগ করো, 5 14 70, তার মানে কয় ঘন্টা ভাই? 5 ঘন্টা। হলো তাহলে? অনুকূলে যাবে ভাই অনুকূলের বেগ, প্রতিকূলে গেলে প্রতিকূলের বেগ। সময় মানে দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। দূরত্ব হচ্ছে 70 আর বেগ 14, কাটাকাটি করো, তাহলে ভাই 5 ঘন্টা। বুঝছেন? এটা সাইড করে দিই মনে করো। এবার অনুকূলে যাবে, তাহলে অনুকূলে যদি যায় তাহলে নৌকা আর স্রোত দুইটা কি করব? যোগ। অনুকূলে যাবে তাহলে অনুকূলের বেগ। অনুকূল মানে ভাই নৌকা প্লাস স্রোত। নৌকার বেগ কত? 10, প্লাস স্রোতের বেগ 5, তাহলে যোগ করো কত হয়? 15 কিমি পার ঘন্টা। অনুকূলেই কেন বার করব? অনুকূলে যাবে অনুকূল, প্রতিকূলে গেলে প্রতিকূল। দূরত্ব কত? 60 কিমি যাবে, তাহলে দূরত্ব হচ্ছে 60 কিমি। তাহলে সময় কত হবে? সময় মানে দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব কত? 60, আর বেগ হচ্ছে কত? 15। 15 দিয়ে 60 কাটো 4, তাহলে 4 ঘন্টা। সময় মানে দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব হচ্ছে কত? 60 কিমি, আর বেগ কত? অনুকূলে যাবে, তাহলে অনুকূলের বেগ 15, তাহলে কয় ঘন্টা হবে? 4 ঘন্টা। তাহলে অনুকূলে যাবে অনুকূলের বেগ, প্রতিকূলে গেলে ভাই প্রতিকূলের বেগ। চলো আসো নেক্সট। নৌকার বেগ 20, স্রোতের বেগ 4, অনুকূলে প্রতিকূলে 48 কিমি যেতে কতটুকু সময় লাগে? তাহলে প্রতিকূলে যাবে প্রতিকূলে, তাহলে প্রতিকূলে মানে কি ভাই? নৌকা মাইনাস স্রোত। প্রতিকূলে যাবে তাহলে প্রতিকূলের বেগ, নৌকার বেগ কত? 20, মাইনাস স্রোতের বেগ কত? 4, তাহলে 20 থেকে 4 মাইনাস করো, তাহলে 16 কিমি পার ঘন্টা। নৌকার বেগ 20, আর স্রোতের বেগ কত? 4, তাহলে কি করো? 20 থেকে 4 মাইনাস করো, তাহলে প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত, 20 থেকে 4 গেলে 16, আর দূরত্ব কত বলে দেখি? দূরত্ব হচ্ছে 48 কিমি। তাহলে সময় মানে সেম গল্প, সময় মানে দূরত্ব বাই বেগ। দূরত্ব মানে 48, আর বেগ কত? 16। 16 দিয়ে 48 কাটো 3, তার মানে কয় ঘন্টার সময় লাগবে? 3 ঘন্টা। অনুকূলে গেলে অনুকূলের বেগ, প্রতিকূলে যাবে তাহলে প্রতিকূলের বেগ। তাহলে প্রতিকূলে যাবে প্রতিকূলের বেগ, প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত। নৌকার বেগ 20, আর স্রোতের বেগ 4, তাহলে 20 থেকে 4 গেলে কত হয়? 16, আর দূরত্ব কত? 48, তাহলে সময় মানে দূরত্ব বাই বেগ, তাহলে দূরত্বের বেগ দিয়ে ভাগ করো, তাহলে 16 দিয়ে 48 ভাগ করো, 3 ঘন্টা, তার মানে সময় কয় ঘন্টা বলে দেখি? 3 ঘন্টা। সেম ভাবে করো। তাহলে এখানে কিসের বেগ বার করবো? অনুকূল না প্রতিকূল বলো? প্রতিকূলে যাবে প্রতিকূলের বেগ, সিম্পল কথা ভাই। প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত, এত লেখালেখি করি না। নৌকার বেগ 25, মাইনাস স্রোতের বেগ 10, তাহলে 25 থেকে 10 মাইনাস করো ভাই, 15 কিমি পার ঘন্টা।
প্রতিকূলে যাবে প্রতিকূলের বেগ, নৌকা মাইনাস স্রোত, তার মানে 15, আর দূরত্ব কত ভাই? দূরত্ব হচ্ছে 60 কিমি, মানে 60 কিমি। তাহলে সময় মানে কত ভাই? দূরত্ব বাই বেগ। সময় মানে কত ভাই? দূরত্ব বাই বেগ। দূরত্ব কত ভাই? 60। বেগ কত ভাই? 15। তাহলে 15 দিয়ে যদি 60 কে কাটো তাহলে তোমরা বলবে স্যার এটার অ্যান্সার হচ্ছে 4 ঘন্টা। সময় মানে দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব 60, বেগ হচ্ছে 15, 15 দিয়ে 60 কে ভাগ করো তাহলে 4 15 60, তার মানে কয় ঘন্টা লাগবে? 4 ঘন্টা। খেয়াল করো, সিম্পল জিনিস ভাই। অনুকূলে গেলে অনুকূলের বেগ, প্রতিকূলে গেলে প্রতিকূলের বেগ, দূরত্ব দেওয়া আছে, সময় মানে দূরত্ব বাই বেগ। আসো নেক্সট। স্থির জলে একটি নৌকার বেগ এত এবং স্রোতের বেগ এত, নৌকাটি স্রোতের অনুকূলে 3 ঘন্টা 15 মিনিটে কত পথ যাবে? তাহলে এবার বেগ কার বার করবো? অনুকূল না প্রতিকূল বলো? কিসের বেগ হবে তাহলে? কিসের বেগ হবে রোহিত বলো? অনুকূলে যাবে, অনুকূলে বুঝা বুঝা একটু করার চেষ্টা করো। অনুকূলে যাবে তার মানে ভাই অনুকূলের বেগ, অনুকূলে যেহেতু যাবে তার মানে অনুকূলের বেগ। অনুকূল মানে ভাই নৌকা প্লাস রোধ, নৌকা 20 প্লাস রোধ হচ্ছে 4, তার মানে 24 কিমি পার ঘন্টা। আর সময় দেওয়া আছে, সময়টা না পুরাপুরি ঘন্টায় নিয়ে আসো। দেখো 3 ঘন্টা, 3 তো ঘন্টায় রাখো, একবারে করে দিই প্লাস 3 ঘন্টা। হ্যাঁ, এনে মিনিট আছে, কত মিনিট আছে প্রশান্ত? 15 মিনিট। তাহলে এটারে ঘন্টা বানায় নাও, তাহলে 60 দিয়ে ভাগ। কি হয় তাহলে? ঘন্টা বানাইতে গেলে কত দিয়ে ভাগ? 60 দিয়ে। কেন? কারণ 60 মিনিটে 1 ঘন্টা। 3 তো ঘন্টাই আছে, 3 তো ঘন্টাই আছে, মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ, মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ। তাহলে 15 দিয়ে কাটো ভাই, 15 কে 15, 15 দিয়ে কাটো, 4 15 60। তাহলে লসও করো, কত হবে ভাই? 4 হবে লসও। নিচে কিছু নাই, 4 দিয়ে 3 রে গুণ করো, 3 4 12, 4 4 সেম, তাহলে উপরে 1 একই থাকবে। তার মানে 12 আর 1 যোগ করো, 13/4। তাহলে সময় 3 ঘন্টা 15 মিনিট, 3 3 প্লাস প্লাস দিয়ে মিনিটকে ঘন্টা বানাতে গেলে 15 মিনিট, মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ, 7 মিনিট 1 ঘন্টা। 15 দিয়ে কাটো, 15 কে 15, 4 15 60, 4 হবে লসগু। নিচে কিছু নেই, 4 গিয়ে 3 এর সাথে গুণ হবে, 3 4 12 প্লাস 4 4 সেম একই 13/4 ঘন্টা। তাহলে এবার বলছে দূরত্ব কত, কতটা পথ যাবে? দূরত্ব মানে ভাই বেগ ইন্টু সময়। দূরত্ব বার করতে গেলে খেয়াল রাখবে বেগ ইন্টু সময়। তাহলে বলো নির্মল, বলো বেগ কত? বেগ হচ্ছে এটা 24। বেগ মানে অনুকূলের বেগ, অনুকূলের বেগ, অনুকূলে যাবে তাহলে অনুকূলের বেগ 24 ইন্টু সময়। সময় কত ভাই? 13/4। তাহলে 4 দিয়ে যদি 24 এ কাটো, 4 6 24, 6 আর 13 গুণ করো ভাই, 6 13 78 কিমি। তাহলে কত ভাই? 78 কিমি। ওকে, তাহলে সময় মানে দূরত্ব ইন্টু বেগ। অনুকূলে যাবে অনুকূলের বেগ, নৌকার বেগ 20 প্লাস স্রোতের বেগ 4 24। সময় 3 ঘন্টা 15 মিনিট, 3 3 মিনিটকে ঘন্টা বানাতে গেলে 7 দিয়ে ভাগ, 4 হবে লসগু। নিচে কিছু নাই, 3 4 12, 4 4 সেম একই 13/4 ঘন্টা। তাহলে দূরত্ব মানে বেগ ইন্টু সময়। বেগ কত? 24 ইন্টু সময়। সময় কত? 13/4। সময় কত? 13/4। 4 দিয়ে 24 এ কাটো, 6 6 আর 13 গুণ করো, তাহলে 6 13 78 কিমি। তাহলে দূরত্ব কত কিমি ভাই? 78 কিমি। এবার অনুকূলে যাবে, তাহলে অনুকূলের বেগ নৌকা প্লাস স্রোত, তাহলে নৌকার বেগ কত? 10 প্লাস স্রোতের বেগ কত? 5। তাহলে কত হবে? 15 কিমি পার ঘন্টা। হ্যাঁ, নৌকার বেগ 10, স্রোতের বেগ 5, 15 কিমি পার ঘন্টা। সময় দেওয়া আছে 2 ঘন্টা 12 মিনিট। 2 দিয়েই প্লাস মিনিট আছে 12 মিনিট, এটারে ঘন্টা বানাইতে গেলে 7 দিয়ে ভাগ। 2 তো ঘন্টাই আছে, এটারে 12 মিনিট আছে, মিনিটকে ঘন্টা বানাইতে গেলে 60 দিয়ে ভাগ। তাহলে 12 দিয়ে কাটো, 12 কে বাটো, 5 12 60। তাহলে এখানে 5 হবে লসগু। নিচে কিছু নাই, তাহলে 5 দুগুণে 10, 5 5 সেম, তাহলে উপরে 1 একই, তার মানে 11/5 ঘন্টা। দেখো 2 ঘন্টা 12 মিনিট, 2 ঘন্টা 12 মিনিট, 2 ঘন্টা 12 মিনিট। দেখো এটারে কিভাবে করব? তাহলে 2 ঘন্টা, 2 তো ঘন্টাই থাকবে, 2 প্লাস মিনিট 12 মিনিট আছে, মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ, মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ। 2 2 এই প্লাস
মিনিট আছে 12 মিনিট, মিনিটকে ঘন্টা বানাতে গেলে 7 দিয়ে ভাগ, তাহলে কাটো 5 12 60, 5 হবে লসগু, নিচে কিছু নেই, 5 দুগুণে 10, 5 5 সেম, 1 1, 10 আর 1 11/5 ঘন্টা। তাহলে কতটা পথ যাবে, কতটা দূরত্ব যাবে, তাহলে দূরত্ব মানে ভাই বেগ ইন্টু সময়, বেগ কত 15 ইন্টু সময়, সময় কত 11/5। তাহলে দূরত্ব মানে বেগ ইন্টু সময়, বেগ কত অনুকূলে যাবে, তাহলে অনুকূলের বেগ, বেগ হচ্ছে 15 ইন্টু সময়, সময় কত 11/5। তাহলে 5 দিয়ে 15 কে কাটো 3, 3 11 33 কিমি। ও অপশন গুলো এটা 33 করে দিই, হ্যাঁ বুঝা গেল। অনুকূলে যাবে, অনুকূলের বেগ নৌকা প্লাস রোদ 15, সময় 2 ঘন্টা, 2 2 কি হবে তন্ময়, মিনিটে ঘন্টা বানাতে গেলে 7 দিয়ে ভাগ, মিনিটকে ঘন্টা বানাতে গেলে কত দিয়ে ভাগ, 7 দিয়ে। তো ফ্রেন্ডস আজকে ক্লাস এখানেই শেষ করছি। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে বস, তাহলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে ভুলবে না। মাত্র মাসিক বেতন 99 টাকা দিয়ে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। যুক্ত হতে গেলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বাই হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, বা এটা আমাদের হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হাই বাই হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, বা যদি দরকার হয় তুমি কল করবে, তাহলে এই নাম্বারে কলও করতে পারো, রাইট? তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।